নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু একটা আশা থাকে যে সেই নতুন বছরেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মনেতেও জাগছে যে আমাদের 2025 সালেতে কি বিশেষ সফলতা পাওয়া যাবে। প্রতি বছরই কিন্তু বড় কিছু গ্রহের ট্রানজিট বা গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, যার ফলেতে বিশেষ কতগুলি বিষয়তে সফলতা অতি অবশ্যই রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 2025 সালে। নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের ওপরেতে নয়। এই ঘটনাগুলি অতি অবশ্যই স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার যে কোনো বিষয়ের ওপরেতেই হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে কোনো কারণে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জানুয়ারি মাসে 11, 12, 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে অগ্রিম বুকিং করে রাখতে কিন্তু একদমই ভুলো না। 1 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশি দ্বিতীয় ভাবের অধিপতি রবি গ্রহ 14ই জানুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত রাশির সপ্তম এবং অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। যেহেতু রবি গ্রহ রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে এই সময় পর্যন্ত, অর্থাৎ 14ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, তাই খানিকটা কিন্তু নিজের জেদকে অতি অবশ্যই কন্ট্রোল করে চলাটা উচিত হবে। এবং 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, চোখের কোনো জ্বলন অথবা পরিবারের সাথে কিন্তু কোনো ধরনের মনোমালিন্যতা হওয়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত অতি অবশ্যই কোনো ধরনের লগ্নি করবার আগেতে অতি অবশ্যই সঠিকভাবে বিবেচনা করে তারপরে কিন্তু সেইখানেতে কোনো ধরনের লগ্নি করাটা উচিত হবে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে সবথেকে বড় সুখবর হলো দীর্ঘ 2.5 বছরের প্রতীক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে 29শে মার্চ 2025 থেকে। কারণ 29শে মার্চ থেকে শনি গ্রহ রাশির অষ্টম ভাব থেকে রাশি গোচর অবস্থান পরিবর্তন করে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া সমাপ্ত হবে এই সময় থেকে। রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর অবস্থান অনেকটাই কিন্তু দুর্দান্তভাবে ভাগ্যক্ষেত্রে তো উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব, কিন্তু নবম ভাবে শনি গ্রহের গোচর অবস্থান হলেও ভাগ্যক্ষেত্রে যে পরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই কাজেতে সফলতায় যে চটজলদি হবে সেইটা একদমই কিন্তু বাস্তব নয়। তবে যে কাজগুলি ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে অ্যাকশন নেওয়া হচ্ছিল না, মনের চিন্তা মনেতেই থাকতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য সম্পর্কিত সকল কাজেতেই পরিশ্রম বৃদ্ধি পাবে যথেষ্ট পরিমাণের, এবং তার থেকে কিন্তু সফলতার পরিমাণও আগের তুলনাতে কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 14ই মে 2025 থেকে রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে, এবং অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও থাকবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রেতে লাভ হতে লক্ষ্য করা যাবে। বিদেশ যাত্রার জন্য যে সকল জাতক জাতিকা প্রচেষ্টা করছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু লক্ষ্য করা যাবে। সাথে কিন্তু অতি অবশ্যই বলবো জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নেওয়া উচিত হবে, এবং কিছু না কিছু ব্যয় কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে চলেছে। দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে ভাগ্য সম্পর্কিত কাজেতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানোটা উচিত হবে, না হলে কিন্তু অযথা ক্ষতির সম্মুখীন হতেও লক্ষ্য করা যাচ্ছে।
4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাহু গ্রহ রাশির অষ্টম ভাবেতে 18ই মে থেকে গোচর অবস্থান করবে। নবম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন 2023 সালের অক্টোবর মাস থেকে কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের। মনের মধ্যে চঞ্চলতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, কনফিউশন সব কাজেতে বেশি হতে লক্ষ্য করা যাচ্ছিল। শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে গেলে একাধিক বাধাপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল। পিতার সাথে সম্পর্কের অবনতি, পিতার স্বাস্থ্যের অবনতি অথবা পিতার কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু সমস্যার সম্মুখীন কর্কট রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছিল এই সময় থেকেই। অতি অবশ্যই সেই সমস্যার নিবারণ কিন্তু এই সময় থেকে অর্থাৎ 18ই মে থেকে কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই দিকে তো খেয়াল রাখাটা উচিত হবে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি 14ই মে 2025 পর্যন্ত থাকবে। দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মে থেকে। আপার অ্যাবডোমেন সংক্রান্ত বেশ কিছু সমস্যার সম্মুখীন কর্কট রাশির জাতক জাতিকাদের হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে। লিভার ফ্যাট শ্বাসকষ্টজনিত ব্যাপারেতে কোনো রকমের অসুবিধা হলে সেই সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত সমস্যার বৃদ্ধি কিন্তু হতেও লক্ষ্য করা যেতে পারে, তাই অতি অবশ্যই সেই সকল বিষয়তেও বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের 14ই মে 2025 থেকে। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বা সর্বশেষ ভবিষ্যৎবাণী বলবো যে 18ই মে 2025 থেকে কেতু গ্রহ রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থানের ফলেতে সেলস ওরিয়েন্টেড মার্কেটিং রিলেটেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের অথবা কমিউনিকেশন রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। অর্থাৎ কথাবার্তাতে একটা দুর্দান্ত প্রভাব লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা, যেটা কিন্তু সেই সকল ফিল্ডে জড়িত জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত উন্নতি বা সফলতা আনতে চলেছে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। অতএব সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত ব্যয় কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে 14ই মে থেকে। অতএব এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকেতেও কিন্তু অতি অবশ্যই 14ই মে থেকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। এইবার আসাই এক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালেতে, যাতে সব দিক থেকে আরো বেশি দুর্দান্ত উন্নতি বা সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হয়। প্রতি বৃহস্পতিবার দিনকে নিজের হাতে করে কিন্তু কলা গাছের কোনো মূলকে তুলে এনে সেই মূলকে হলুদ সুতো দিয়ে বেঁধে হাতেতে বেঁধে রাখা উচিত এবং বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করা উচিত হবে। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওং শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রায় নমঃ। প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গকে অতি অবশ্যই অভিষেক করা উচিত হবে। প্রতিদিন অতি অবশ্যই নিয়মিত ওং নমঃ শিবায় 108 বার করে জপ করলে দুর্দান্ত ফলাফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকুন।